বিক্ষোভ, আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া এবং তীব্র রাজনৈতিক দ্বন্দ্বের ত্রিমুখী চাপে ইসরায়েলের রাজনৈতিক মহল দুর্নীতির বিভিন্ন মামলায় অভিযুক্ত প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রেসিডেন্টের কাছে পূর্ণাঙ্গ ক্ষমা চাইলে শুরু হয় বিক্ষোভ। আন্দোলনকারীদের দাবি, কিছুতেই যেন ছাড় না দেয়া হয় কসাইখ্যাত নেতানিয়াহুকে। এবারে উত্তপ্ত ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি। দুর্নীতিসহ ৩ মামলা থেকে পুরোপুরি অব্যাহতি চেয়ে রোববার ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই তেল আবিবে ফুঁসে ওঠে সাধারণ মানুষ। প্রেসিডেন্ট আইজাক হার্টজগের বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন ক্ষুব্ধ জনতা। তাদের দাবি, প্রেসিডেন্ট যেন ক্ষমার আবেদনটি সরাসরি প্রত্যাখ্যান করেন। বহু বছর ধরে ঘুষ, প্রতারণা এবং আস্থাভঙ্গের মতো একাধিক অভিযোগে বিচারাধীন ছিলেন নেতানিয়াহু। বিচার প্রক্রিয়া শেষ হবার আগেই দোষ স্বীকার না করেই ক্ষমার এই অনুরোধকে নিয়ম বহির্ভূত বলছেন অনেকে। নেতানিয়াহুর আবেদন নিয়ে এত উত্তেজনার পেছনে আছে আরও বিস্তৃত প্রেক্ষাপট। কারণ সবচেয়ে বেশি মেয়াদে দায়িত্বে থাকা এই প্রধানমন্ত্রী শুধু দেশীয় আইনি জটিলতার মুখোমুখি নন, আন্তর্জাতিক ক্ষেত্রেও কঠিন চাপে। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তার মাথার উপরে ঝুলছে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা। এরপরও গাজায় অভিযান চলমান রেখে ৭০,০০০ ফিলিস্তিনিকে হত্যায় আন্তর্জাতিক মহলে বেড়েছে নিন্দা। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর আগাম ক্ষমা চাওয়াকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন বিরোধীরা। বিভিন্ন রাজনৈতিক দলের দাবি, দোষ স্বীকার না করে বা পথ ছাড়ার ইঙ্গিত না দিয়ে ক্ষমা চাওয়া বিচার ব্যবস্থার প্রতি অবমাননা। আইনি প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় এমন আবেদন ন্যায় বিচারের পথকে দুর্বল করতে পারে বলে মনে করেন তারা। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সরব তার জোটসঙ্গীরা। বলছেন, প্রধানমন্ত্রী বছরের পর বছর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার শিকার। রাষ্ট্রপতি ক্ষমা ঘোষণা করলে দীর্ঘমেয়াদী বিভাজন থেকে মুক্তি পাবে ইসরায়েল। তবে সমালোচকদের বক্তব্য বিবেচনায় প্রেসিডেন্টের ওপর বেড়েছে চাপ। হার্টজগের দপ্তর জানিয়েছে, আবেদনটি খুব তাৎপর্যপূর্ণ এবং সব দিক পর্যালোচনা করার পরই নেওয়া হবে সিদ্ধান্ত। প্রভাব বিস্তারের মাধ্যমে ঘুষ, গণমাধ্যমে বাড়তি সুবিধা আদায় এবং আস্থাভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে রয়েছে ৩টি মামলা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট।